জান্নাত, জি দাদি। তোমার আব্বাই কি বাজারে চলে গেছে? না তো, কেন তোমার কিছু লাগবো? না। এই যে তোর পানটা নিয়ে যাও, বাজার থেকে তাড়াতাড়ি এসো। বাজারে গেলে তো গ্যাং এর সাথে আড্ডায় মিশা যাও, আর তাড়াতাড়ি আসো না। ওরা আসলে ফোন দিয়ে আমি দাম করে চলে আসুন। আচ্ছা চলে এসো। মা, আমি বাজারে গেলাম। আচ্ছা বাবা। এই, তোর ফুফুরা কত দূর আইছে জানোস? আমি তো জানি না দাদি, আম্মা জানে। তাহলে জিগা। মা, হ্যাঁ, ফুফুরা কতটুকু আইছে দাদি জিজ্ঞেস করে। ফোন করছিলাম, ওরা কাছাকাছি চলে আসছে। কতক্ষণ লাগবো? ওরে বাবারে আম্মা, একেবারে অস্থির হয়ে গেছেন গা, নিজের মেয়ে আসবে না। আজকের পর থেকে তো এই ছেলের বোর্ডারে চিনবেনই না। আরে না না, বুঝছি। ওরা তো আমার বয়ফ্রেন্ড। ওরে বাপরে, ওরা কি তাহলে? আমি কি? তুমি তোমার নাতি। কোনোদিন তো আমার এরকম আদর করে কোন সময় বয়ফ্রেন্ড বলো নাই। তোমার তো জন্মের পর থেকে কোলে পিঠা করে বড় করছি। তুমি তো আমার প্রাণের নাতি। আমি এত কিছু বুঝি না। এইবারের মধ্যে তোমার একটাই বয়ফ্রেন্ড, সেটা হলাম আমি। এই মাসুদ, কেমন আছো তুমি? ভালো আছি দাদু। এতদিন পরে এই গার্লফ্রেন্ডের কথা মনে হইলো। মাত্র 5 মাস, তুমি এতদিন বানায় ফেললা? 5 মাসই 5 বছরের মতো, বুঝছো? তুমি আমাকে অনেক মিস করছো তাই না? কিরে, তুই তো আমার থেকেও বড় হয়ে গেছিস। তোমার কি ধারণা আমি কি বড় হব না? না, দোয়া করি তুই আরো বড় হ। ঢাকায় তোর কয়টা গার্লফ্রেন্ড আছে? একটাও না। বিশ্বাস হয় না, সত্যি সত্যি। সত্যি। আচ্ছা, তোমার জন্য একটা গিফট আনছি, এই নাও। হ্যাঁ, আর আমারটা? তোরটা ভিতরে। মামু, কলা খাও। না মামা, খাওয়ার ইচ্ছা নাই। মামা বলছে খানা। মা, তুমি জানো না আমি কলা খাই না। বাবা, এই কলা কিন্তু শহরের কলা না, তোমার মামার গাছের কলা। অনেক মজা, খেয়ে দেখো। নাও এটা খাও। মামু জান, এটা তোমার বাড়ি। আম আছে, জাম, কাঁঠাল, লিচু সব তুমি পায়রা পায়রা খাবা, ঠিক আছে? মামু, চলো না? খাচ্ছি মামা। এত গরম কেন মামা? বাতাস কর। ভাই চলো একটা রাউন্ড দিয়ে আসি। কই রাউন্ড দিবি? বাইরে। গরম, হাঁটতে পারবো না। হাঁটতে বলছে কে? বাইক আছে না? চালাবি কে? আয় মাসুদ। জি বস। ড্রাইভার। ভাইয়া আমিও যাব। তোর যাওয়া লাগবে না। কেন? আহা, ওরে নিয়ে যাও না। মা দেখো না, আমাকে নিয়ে যায় না। আর নিতে তো সমস্যা নাই, ড্রাইভারের খাতর গাড়ি চালানো যায় না। আমি কথা দিতেছি, তুই থাক, তোর দ্বিতীয় রাউন্ডে নিয়ে যাবো। বসো, বসো। আমার সাথে যাবা, আমি চালাবো, তুমি বলবো কিছু, ঠিক আছে? ওকে। মামা নিয়ে যাবে। কলা খাও, কলা খাও। মামা নিয়ে যাবে। মজা না? কি দেখো? করি 100 দূরে থেকো। এর পিছনে মেম্বারের পোলা, চেয়ারম্যানের পোলা, এমনকি এমপির পোলা, আমি বন্ধু বাদ যাই নাই, তার পিছনে ঘুরছি। আমারও পাত্তা দেয়। আর তুমি তো আজকে আইছো। বলিস কি? তোকে পাত্তা দেয় নাই? তারপর তো ব্যাপারটা সিরিয়াসলি না লাগে।
ইচ্ছে যত ফড়িংয়ের মতো উড়ে 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 যায় তোমার আকাশে। নিশান, গাছ পাকা কাঁঠালের মজাই আলাদা। খাও বাবা। আচ্ছা মা। আমি ছোট্ট বাবাটার খাওয়াই আসি। খাও না কেন, খাও। সে নাকি কোনোদিন কাঁঠাল খায় না। আমাদের গাছ পাকা কাঁঠাল, খাও। দৌড় উঠলে পড়ছে। আমার নাতির নজরে তো খারাপ না, বুঝছো? দাদি, তুমি কিন্তু সবসময় আমার খোঁজা দিয়ে কথা বলো, ভালো লাগে না। কাঁঠালের আতঙ্কে সে। হ্যাঁ, মুড়ি সহকারে চাবাও, চাবাও। দাও দাও, তুমি খাওয়াই দাও। মজা আছে? মজা আছে? হ্যাঁ, এই তো গুড বয়। আসলেও খাবে, খুব মজা, তুমিও খাও। সব ফল খেতে হয়, বুঝছো বাবা? এই যে তোমার ভয়টা কেটে গেছে না, যে তুমি কাঁঠাল খেতে পারবা না। এই তো, এই যে 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 বিসমিল্লাহ বিসমিল্লাহ। দরদ ওদিকে দাদি তার বয়ফ্রেন্ডের নিয়ে ব্যস্ত, আর এদিকে তার ভাগিনা নিয়ে ব্যস্ত। তুই এত হিংসুটটা কেন রে? হ্যাঁ, আমি করে নিয়ে ব্যস্ত। এই ও দুধ দিল কেন? ওই ওই যে মানে ওই ও রাস্তায় টাকা ফেলে আসছে। আচ্ছা, এই তুমি কি, তোমার তো এই গ্রামে দেখি নাই আগে কখনো। আমি আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি নিশান, নানার বাড়ি বেড়াতে আসছি। তোমার নানার নাম কি? জাহাঙ্গীর হোসেন। তুমি রাবেয়ার ছেলে? জি। আরে তোমার আম্মা আমার কাছে লজিং পড়তো, বুঝছো? আসো সে ভিতরে আসো, চলো। সেই ছোটবেলায় তোমার। আমাদের বাড়িতে কেন আসছেন? সমস্যা নাকি আপনার? হ্যাঁ, ও তুই ওরা চিনিস না? আমাকে রাবেয়ার ছেলে। কোন রাবেয়া? তোর জসিম কাকার বোনের ছেলে। তো এখানে কি রাউন্ড দিচ্ছি। রাউন্ড দিতেছেন? কিন্তু আমাকে বাড়ির উঠানে তো রাউন্ড দেওয়ার কিছু নাই। না মানে ওই গ্রাম ঘুরে দেখছি। আবার আমি গেলাম। আঙ্কেল আমি তাহলে আসি। ইচ্ছে যত ফড়িংয়ের মতো উড়ে 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 যায় তোমার আকাশে। পাখির শিশে সুরভি মিশে জুড়ে 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 যায়। কি আমাকে ফলো করতেছেন? জি। ধন্যবাদ। ধন্যবাদ কেন? সত্যি কথা বললেন এই জন্য। তো ফলো করতেছেন কেন? আপনাকে লাগে ভালো ভালো। আমাদের এই গ্রাম, আশেপাশে নেটওয়ার্কের মধ্যে যত গ্রাম আছে সেখানে গুড়া থেকে বুড়া সবাই কথাটা বলে, নতুন কিছু না। আর নতুন কিছু বলার থাকলে সেটা বলতে পারেন। কিন্তু আমি সত্যি বলতেছি। তারও সত্যি কথাই বলে। আমি আসলে সত্যি বলতেছি। আচ্ছা, আমি একবারও কি কইছি আপনি মিথ্যা কথা কইতেছেন? না তা বলেন নাই। আর কিছু কইবেন? আপাতত এটুকুই। শুনেন, আপনি এত সুন্দর কেন? আল্লাহ বানাইছে।
এবার তাকায় না থেকে যান। ইচ্ছে যত ফড়িংয়ের মতো উড়ে 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 ফুলি কখন ফুল হলো। মাসুদ ভাই চলেন। ছোট ভাইজান কই যাইবেন? রান মারতে। ঠিক আছে চলেন যাই। এই কই যাস? ছোট ভাইজান কইতেছে যে একটা রাউন্ড দিবে, তাই আর কি। কই যাবি আমার কো? তোমার বাইকে কি হয়েছে? চাইতে পারো? আর চালাতে পারি না তা জিজ্ঞেস, আমার ড্রাইভার আছে না? যে চালাতে পারে তাই তো জিজ্ঞেস করছি। আর কি একটা অবস্থা, আরে আমার তো সে ড্রাইভার, আমার অনুমতি ছাড়া তো আর যাইবে না। এই ফাজিল, এই তুই দৌড় দিলি কেন? কি চোখ টিভি দেখ কেন? এই যা তো টিভি ভিতরে যা। কেন ভাইয়া আমি তাতে কি হয়েছে? যেতে বললাম না? ধর ভাইয়া হাতে এরকম করো। পুরোটা রাস্তা হেঁটে হেঁটে আসছি আমি, দৌড় দিলি কেন? আরে তানাদের বাড়িতে গাছ থেকে ডাব চুরি করছি। তা নাকি? আরে জাল পিছে সারক্ষণ গুঁড়ো তারই ছিল না। আস্তে আস্তে শুনবে তো। ওর নাম তানহা? বল। তানাদের বাড়ির গাছ থেকে ডাব চুরি করছি, আর তারা বাড়ি আমার দৈরে লইতো কাইটটা কুইটটা একবার নদীতে ভাসায় দিত। এসব করিস তুই? আরে এইসব যদি গ্রামে না করি পোলাপান আমার দাম দিব? থাকো তো ঢাকায়, ওইখানে তো টাকা ওর আকাশে। আচ্ছা তুমি কি চাকরি করো? না। চাকরি বাকরি করো না, তোমার হাত খরচ দেয় কে? মা দেয়। আমার জিজ্ঞেস করো আমার হাত খরচ দেয় কে? কে দেয়? কেউই দেয় না। আমার হাত খরচ করতে এসে শুনবা? বলো। চাল ডাল হাঁস মুরগি কাঁঠাল জাম টাম যত ফল আছে এই জায়গা থেকে আমার হাত খরচ আসে। বাহ, ভালো ব্যবসা ধরছিস তুই। কেন কি করো? কি আর করুন, তোমার অপেক্ষায় অপেক্ষায় সময় কাটে। একটু ঘুরে আসলাম। আর শোনো, এই তুই যা তো। আমি যাবো কেন? তুই তো আমার সতীন, যা। তুমি আমারে সতীন বললা কেন? সতীন কমু না, সারাক্ষণ সতীনের মতো পিছনে কাটার মতো লেগে থাকস। যা। কেন? এইখানে না ঢাকায়? এখানেই। এখানে কথাবার্তা হইছে? কথাবার্তা হইছে, সেটিং হয়নি। সেটিং হয়ে যাবো গা, বুঝছো? তুমি লাগে আমার লাখে একটা নাতি। তবে রোদে রোদে ঘুরো না, এই চামড়াটা নষ্ট হয়ে গেল। এই না এটা কি? চামড়া ঠিক রাখার ক্রিম, সানস্ক্রিন। তোর কি আনতে বলছি এটা? আমি আনলাম, সারাদিন তো রোদ্রে রোদ্রে টই টই করে ঘুরে বেড়াও, এটা মাখলে চামড়া নষ্ট হয়ে বলে। তুই মাখ। আমি কি করেন? এই তো বাবা কোথায় ছিলি? ঘুরে আসলাম। আসছিস নানা বাড়ি বেড়াইতে? কোথায় মামা মামি নানুকে সময় দিবি তা না, সারাক্ষণ সারা গ্রাম টই টই করে ঘুরে বেড়াবি। না রে রাবেয়া, নিশান যেটা করতেছে একদম ঠিক কাজ করতেছে। ও থাকে শহরে চার দেয়ালের মাঝে বন্দি, সারাক্ষণ তো যানজট গাড়ি ইট কাঠ পাথর এই তো দেখে। গ্রামে আসতে ইচ্ছা মতো ঘুরবা বাবা, একদম ফ্রেশ বাতাস খাবা, ঠিক আছে? এই জান্নাত এদিকে আয়। এই যে ছেলেটা গ্রামে আসছে একা একা ঘুরে অসহায়ের মতো, তুই সাথে নিয়ে নিয়ে ঘুরতে পারস না? নদীর পার, ওই গম্বুজ মন্দির বাসতলা সবকিছু দেখাবি। আচ্ছা চলো ঘুরে আসি, চলো আসি। মাত্রই ঘুরে আসলাম, চল। বুঝলি রাবেয়া, তোর ভাস্তি আমার মেয়েটা জান্নাত না, একেবারে জান্নাতের মতোই। মাসুদ যা। কি সুন্দর। ছুটাইতেছে কি?
সুন্দর। আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আপনারা নিষেধ করলাম আমার পিছনে আনতে, নাইছেন কেন আমার বাসায়? তো আবার এত রাত্রে, আপনি বুঝতেছেন এটা শহর না, এটা গ্রাম। এখন যদি গ্রামের মানুষ জানে কি হইব, আর আমি যদি এখন চোর বলে আপনার ধরাই দিই, তখন কি করবেন? দেন আপা, দেন, ধরে দেন, আমার সেরা দেন। কতবার কইছি এত রাত্রে এবার না, অনেকম লাগে, অনেকম লাগে। আমার ভালোই লাগে। কি আপনাকে? হ্যাঁ, কে কথা কয় রে? বাবা সামসন তারাই আপনি আসলে সুন্দর, ওকে ছেড়ে দেন, ফাঁসেন না। তুই আবার ডাব চুরি করতে আইছ? চাচা মাফ করে দেন, অন্য বিষয় আপনি বুঝবেন না। আপা কন্যা কেন, কন্যা কেন? ও আজকে মুরগি চুরি করতেছ? ওই তুই মুরগি চুরি করতে আইছস কেন? আমরা যাবো না কি? না না না, কোনো যাওয়ার দরকার নেই। বাইরে রাখছে মনে হয়। ভাই, আপনার কি আমার বোকা মনে হয়? আমি কিন্তু অতি চালাক, আর আমার থেকে বেশি চালাক আমার বস। এই কারণে তো আমি তার চাকরি করি। শোনেন, তার উপরে বিশ্বাস রাখেন যে যেভাবে হোক ছাড়াই চলে আসবে। মাপ সব বাইরে কে চুরি করতে আইছস না? মাফ করে দেন, মাফ করে দেন, আর করুন না এবার মতো, মাফ করে দেন কাকা। ঠিক ভুলে গেছে। হ্যাঁ ঠিক। সে তো আসছে। কি রে, মারছে? ভাই তুমি এটা কোনো কাজ করলা? হ্যাঁ, লোহারাই খেতে লাগছে পারলা? আরে রাইখ আসছি তো তোর ভাবির কাছে রেখে আসছি। ভাবি আমার কি কইছে জানো? আমি নাকি মুরগি চুরি করতে গেছি। তো তুই তো মাঝে মাঝে চুরি করছি। আর শোন, একটা কথা বলি, এই প্রবাদগুলো কিন্তু সত্য। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। তুই ধর যে এতদিন চুরি করছিস, আজকে বিনা কারণে শাস্তি না, ওইটা শাস্তি পাইছস, সুদবুদ্ধ। ভাই তুমি এই কথা কইতে পারলা আমারে? আমি তোমার না মামা তো ভাই। আমি তো তোমারই উপকার করতে গেছি, আমি চুরি করতে গেছিলাম, আমার কানে ধরাইছে। চুরি একবার করলেও চুরি, 10 বার করলেও চুরি। চুরের খাতায় তো নাম লিখেছস, কষ্ট নিস না, ধর এটা শাস্তি। চুরি নিয়ে কি কথা হইতেছে? কে চুরি করছে? মামা ওই দিহান একটা উদ্যোগ নিচ্ছে। উদ্যোগটা হলো যে ওই আশপাশের গ্রামে নাকি ওই চুরি বেড়ে গেছে না, ওই আম কাঁঠাল চুরি হচ্ছে। এই মাসুদ, তুই বল। বড় বাস, আসলে ঘটনা ঘটছে কি, এলাকায় যে পরিমাণ চুরি বেড়ে গেছে, এই যে ছোট ছোট চুরি, বস বলতেছে যে এই যে ছোট ছোট চুরি, যেমন আম চুরি, ডাব চুরি, নারকেল চুরি, মানুষের গাছের লিচু চুরি, এমনকি মানুষের বাড়ি থেকে হাঁস মুরগি সব চুরি হয়ে যাচ্ছে। তো এই যে ছোট ছোট চুরি, এই ছোট ছোট চুরি একটা সময় অনেক বড় চুরি হবে। তো বস বলতেছে যে এই চোর আমাদেরকে যেভাবে হোক ঠেকাইতে হবে। তো কি করতে হবে? বস বলছে যে তুমি আর আমি মিলে সারাটা রাত আমরা পাহারা দেব, যেন কোনো চোর আমাদের এই এলাকায় না ঢুকতে পারে। ঠিক আছে না বস? বাবা একটা চোর নির্মূল কমিটি গঠন করবো। তুই করবি চোর নির্মূল কমিটি? শোনো ভাই না, তোমার একটা গল্প কই। একটা গ্রামে মসজিদ চোর নামে একটা চোর ছিল। ওই চোরের জ্বালায় মানুষ শান্তি মতো ঘুমাইতে পারতো না। এর জন্য বহুত শাস্তি দিছে, মারছে, বহুত শাস্তি দিছে, কোনো কাম হয় নাই। তারপরেও সে চুরি করে। তো চেয়ারম্যান আর সবাই মিলে সিদ্ধান্ত নিছে, ও তো মানুষ, চোরও তো মানুষ, ওর একটু বুঝাইলে হয়তো ভালো হইতে পারে। ওরে ডাকি আইনে বুঝাইছে যে চুরি করা ভালো না, চুরি করলে জেল হইতে পারে, অনেক কিছু হইতে পারে। তুই আজকে থেকে চুরি করবি না, আজকের থেকে এই গ্রামে সব বাড়ির পাহারাদার হিসেবে তোর এই নিয়োগ দিলাম। তো রাজি হয়েছে। যথারীতি প্রথম রাত্রে পাহারাটা শুরু হয়েছে। প্রথম রাত্রেই ঘটনা ঘটায় দিছে, এক বাড়িতে চুরি করে খাইছে ধরা। ওই যে কথায় কয় না, চোর না শোনে ধর্মের কাহিনী। এই বেটা, তুই আমার পোলা, তো তুই কি মনে করিস আমারে? আমার চোখ কি দুইটা সামনে, পিছনেও দুইটা আছে, আমি সব বুঝি। আব্বা বিশ্বাস করেন আব্বা, আমি চুরি করি না, আগে করতাম, তার বাদ দিয়ে দিছি। আব্বা সত্যি বিশ্বাস করেন? আচ্ছা বিশ্বাস করছি। যা, আমার যা মেহমান আছে বাড়িতে, যা মেহমানের দেখভাল কর, যা। মামু, আর চুরি তো আমিও করতাম ওই বয়সে। আমাকেও একটা সার্কেল ছিল। এমন কোনো বাড়ি নাই যে আমরা চুরি করি নাই। কাঁঠাল, আম, লিচু। চুরি করেছো আমার মনটা। ভাই, ভিতরে প্রবেশ নিষেধ। এই নিষেধাজ্ঞা কে দিচ্ছে? নিষেধাজ্ঞা দিচ্ছে আমার বস। তোমার বস কে? আমার বস ধ্যান বস, মানে ধ্যান ভাই। ঠিক আছে, দেখতেছি আমি। ভাই যাওয়া যাবে না ভাই। বললাম আমি দেখতেছি। ভাই বস একটা পার্সোনাল কাজ আছে।
ভাই ভাই চাকরি দেখায়েন না ভাই। কি রে, তুই সিগারেট খাস? এতটুক একটা পোলা তুই সিগারেট খাস? এমন একটা ভাব নিলা মনে তুমি খাও না, তুমি তো ওইটাও খাও। কোনটা খাই? হ্যাঁ, ঢাকা শহরে পোলাপান ডিস্কো ক্লাবে গিয়া কি করে না করে ভাবছো আমি জানি না, কি খায় না খায় এগুলো কিচ্ছু বুঝি না। তুমিও তো খাও ওইটা। কি খাই? কে ফরেন? হয়তো আমাদের গ্রামে ফরেন টরেন পাওয়া যায় না, তো আমাদের গ্রামে বাংলাটা পাওয়া যায়। সেই স্বাদ। কে মাসাদ? ও ভাই হ্যাপি কর, এক পাক খাইলে পুরা কাঞ্চনগঞ্জা দেখা যায়। খুব ভালো। আমি নিচে যাই, মামিকে বলি। ভাই 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 ভাই, তুমি তো বলে দিবা? বলবো না? তাহলে আমিও বলে দেবো। তুই কি বলবি? তুমি যে মাস্টার মায়ের পিছিয়ে পিছিয়ে ঘুরো। আচ্ছা ঠিক আছে, বাদ দি, আমি কিছু বলবো না। হ্যাঁ, এটা একটা কথা রাখ, সিগারেট খাইস না, আর এসব মদ টদ নিয়ে ভাবিস না, এসব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর শোন, শহরে থাকলেই মানুষ এসব খায় না। এই যে আমি শহরে থাকি, কিন্তু এসব কখনোই খাই না, বুঝছোস? এগুলো খুব ক্ষতিকর। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যেহেতু বলছো কথা আমি রাখলাম, কোন তুমি খামো না। আমার একটা কথা শোনো, ওই মাইয়ার পিছিয়ে ঘুরা কোনো দাম পাইবা না। এই যে আমি দেখো, আমি এত স্মার্ট একটা পোলা, আমার বন্ধু পাত্তা দেয় নাই, আর তোমার তো পাত্তা দেবই না। আরে তোরে পাত্তা দেয় নাই বলেই তো আমি ব্যাপারটা সিরিয়াসলি নিলাম। শোনো ভাই, তোমার আমি চ্যালেঞ্জ দিলাম, যদি মাস্টার মাইয়া তোমার পাত্তা দেয়, আমি দিহান লুঙ্গি খুললা মাথায় বেন্দা এই গ্রামে 3টা চক্কর দিব। বস একটা কথা কই, আপনি লুঙ্গি পরলেও যা, লুঙ্গি ছাড়াও তা। মাসুদ, তোর কতবার বলবো ভালো হয়ে যা। জি বস, চেষ্টা করতেছি। আমার বোন কত ভালো। তোরে দিছি নাও কি এটা? জুস। কি আনতে বলছে? সবকিছু কি বলা লাগে আমি জানি না। তুই খা। দিল তো, হ্যাঁ দিল না? আপনি সেই তো আমার হাতে আসলো। বাহ, আমার বোন তো ভালো শরবত বানায়, কপাল ভালো, ভাই খায় নাই যখন আমি পাইলাম। ইচ্ছে যত হরিণের মতো উড়ে 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 যায় তোমার আকাশে। রাত গুনে গুনে ঘুম বুনে বুনে স্বপ্ন কি তা জেনেছি, প্রেম বুঝে আমাকে ফলো করে কোনো লাভ নাই। আমি তো বিজনেস করতে আসি নাই। স্বর্গ তোমায় মেনেছি, তোমার সুবাস জড়িয়ে ভালোবাসা ছড়িয়ে আদর টুপটাপ ধরি চোখে। কি বলছিলাম না, কোনো লাভ হইব না। ও করে কি রে? সমাজ সেবা করে। কি সমাজ সেবা করে? বস আমি কইতেছি ভাই, ও করে কি প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হইয়া ছোট্ট ছোট্ট বাচ্চা আছে না, মানুষের বাড়িতে গিয়ে পড়ায়। আর রাতে কি করে জানেন? আমার মতো যারা অশিক্ষিত বুড়া বুড়িরা আছে তাদেরকে পড়ায়, একদম বিনা পয়সায়। মানে এক কথায় পর উপকারী। মেয়েটা কিন্তু ভাই ভালো আছে। ভালো তো। খোকন খোকন ডাক পারি, খোকন মদের কার বাড়ি, খোকন মদের কার বাড়ি। আবার বলতে থাকি, খোকন খোকন ডাক পারি, খোকন মদের কার বাড়ি, কার বাড়ি, খোকন 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 ডাক পারি, ডাক পারি।
আসছেন এখানে? পড়তে আসলাম। এখানে আমি বয়স্কদের পড়াই, এটা কোনো ফাইজলামি করার জায়গা না যে আপনি ফাইজলামি করতে চলে আসছেন এখানে। আমি তো ফাইজলামি করতেছি না, আসলেই পড়তে আসলাম। রাস্তাঘাটে আমাকে ফলো করেন, কিছু বলি না, তার মানে এই যে আপনি আমার এখানে চলে আসবেন আমি আপনাকে কিচ্ছু বলবো না? ফাইজলামি করেন। আপনাদের মতো ছেলেদের না এটাই সমস্যা, কিছু না বলে না মাথায় চড়ে বসেন। উঠেন উঠেন, স্ট্যান্ড আপ। আর কিসের মানে আপনাকে উঠতে বলতেছি না? আপনি যার বের হন, কোনোদিন এখানে আসবেন না। ফাইজলামের একটা লিমিট থাকে, কিছু না বললে মাথায় উঠে যায়। আচ্ছা ঠিক আছে, বের হন, যান। আচ্ছা, পারবো না কবিতাটা? খোকন খোকন ডাক পারি, খোকন মোদের কার। এই না, চা খাও। আমি কিন্তু কাল সকালেই ঢাকায় চলে যাচ্ছি। কালি? হ্যাঁ মা, শোনো, তুমি তো দেরি করে ঘুম থেকে ওঠো, আমি কিন্তু তোমার আর ঘুম ভাঙাবো না, এখনই বিদায় দিয়ে দাও মা। আবার কবে আবি বাবা? আসবো, খুব তাড়াতাড়ি আসবো। আমারও তো ইচ্ছে করে তোমাকে মাঝে মাঝে দেখি, তোমাদের সাথে থাকি, তাই না? চলে আসবো মা। শোনো, আমি যাই, কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই। যাই বলতে হয় না, আসি বলো। আচ্ছা, আসি মা। আচ্ছা। আমি না আর পরে দিন থাকবো। থাকবি? মাকে কে বুঝাবো? আমি বলে সে রাজি হবে না। বৌমাকে বল, বৌমাই ঠিক করে দেবে। বৌমা। মামি। আম্মা আসি। কি রে নিশান? কি আম্মা? বৌমা কি? আমার ইচ্ছা করে আমার নাতিটা আর কয়েকটা দিন থাকুক আমার কাছে। আম্মা, আপনি কি মনে করছেন কি আমি হিংসুট্টা মামি? হ্যাঁ, ভাগনারে ভাত খাওয়াবো না? হ্যাঁ, এটা আমার বড় আব্বু না? আর কয়টা দিন কেন, ও সারা জীবন যদি এই বাড়িতে থাকতে চায় আমি আরো বেশি খুশি। কি করতে হবে এখন? ও থাকবে কয়েকদিন। আমার বুঝলাম তো, এখন কি মায়ের ম্যানেজ করতে হবে? এইটা আমার কাছে কোনো ব্যাপারই না, ওয়ান টুর ব্যাপার। তোমার আম্মা কোনোদিনও আমার কথা পালায়, বুঝছো? তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, আমারে বলে আসো, ঠিক আছে? বলে না, মিনিমাম 1 সপ্তাহ থাকবে। ঠিক আছে, চা খাওয়া হয়ে গেছে। মাথায় বসে সাদাটাই মারো, গালটা একটু বসায় দাও। না না, আরো কাছে নাও, আরো কাছে। আজকে কেন ফলো করেন নাই? শেষ ফলো করা? আপনি তো বিরক্ত হন। এই আপনার ধৈর্য? সাইডে আসেন, আপনার সাথে আমার কথা আছে। আসেন। আরে ভাই তারা সুকেন আসেন। সরি, কাল রাতে সবার সামনে আপনাকে অপমান করে বের করে দেওয়া আমার উচিত হয় নাই। আপনি সরি বলছেন কেন? সরি তো আমার বলা উচিত। আমার এইভাবে যাওয়া উচিত হয়নি, আর অলরেডি আপনাকে অনেক বিরক্ত করে ফেলেছি। শুনুন, আপনাকে কিছু কথা বলি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো। শিওর। আপনি যে আমাকে ফলো করেন, যেই কারণে করেন, সেটা কোনোদিনও সম্ভব না। কেন সম্ভব না?
আপনি শহর থেকে মামার বাড়িতে আসছেন বেড়াতে। আমাকে আপনি দেখছেন কিছু সময়ের জন্য, হয়তো আমাকে আপনার ভালো লাগছে, কিন্তু এই ভালো লাগাটা শুধু গ্রাম পর্যন্তই। আপনি যখন শহরে যাবেন তখন আমার কথা আপনার এক বিন্দু মনে থাকবে না। আর যদি মনে থাকে? থাকবে না। এটা আমার প্রতি কিছু সময় আপনার মোহ, যখন দূরে যাবেন তখন এই মোহটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে দূরে যাব না, এখানে থেকে যাব আপনার কাছে। জীবনটা নাটক সিনেমা না, বাস্তবতা অনেক কঠিন। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। রাত গুনে গুনে ঘুম বুনে বুনে স্বপ্ন কি তা জেনেছি, প্রেম বুঝে বুঝে সুখ খুঁজে খুঁজে স্বর্গ তোমায় মেনেছি। কি মামু, রোদের মধ্যে কি করো? ক্যারাম খেলছিলাম। চলো বাজারে যাই, গরুর দুধে চা খাওয়াবো। মামু, আগে বেশি গরম পড়লে আব্বা আম্মা কইতে আম কাঁঠাল পাকা গরম। এখন যে গরম পড়ছে মানুষই তো পেকে যাইতেছে, এটা কারণটা কি? মামা, আমও পেকে গেছে, কাঁঠালও পেকে গেছে, এখন বাকি আছে মানুষ। আর গরম যে কয়দিন আছে একে একে সবই পাকবে। ভালো কইছো মামু। এখন আপনারা বলেন, গাজর কখনো মূলা হয়? মূলা কখনো গাজর হয়? হয় না। আপনারা তো এখন সবাই রঙিন টেলিভিশন দেখেন। চাচা, আপনারা তো সাদা কালো টেলিভিশনও দেখছেন না? এই রঙিন টেলিভিশনের গাজর, সাদা কালো টেলিভিশনে সেটা মূলা। আপনার আসতে লেট হচ্ছিল, ভাবলাম ওনাদের সাথে একটু আড্ডা দিই। না না, কোনো সমস্যা নেই, ভালোই তো পড়াচ্ছেন। প্লিজ কন্টিনিউ। শিওর? হ্যাঁ শিওর। কি ভালো লাগতেছে আপনাদের? এবার বলেন, পৃথিবীতে সবচাইতে চালাক প্রাণী কোনটা? চালাক প্রাণী বলতে পারছেন না? একটা প্রবাদ আছে কিন্তু, অতি চালাকের গলায় দড়ি। এবার বলেন, চালাক প্রাণী কোনটা? যত ফড়িংয়ের মতো উড়ে 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 যায় তোমার আকাশে, পাখির শিশে সুরভি মিশে জুড়ে 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 যায় তোমার বাতাসে, তোমার প্রভায় হারিয়ে দূর নীলিমায় দাঁড়িয়ে তোমার গুণগান করি, তোমায় গুনগুন করি। ইচ্ছে যত ফড়িংয়ের মতো উড়ে 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 যায় তোমার আকাশে। রাত গুনে গুনে ঘুম বুনে বুনে স্বপ্ন কি তা জেনেছি, প্রেম বুঝে বুঝে সুখ খুঁজে খুঁজে স্বর্গ তোমায় মেনেছি, তোমার সুবাস জড়িয়ে আপনি চাইলে আমার সাথে ওনাদেরকে পড়াইতে পারেন, আপনার শিক্ষা ওনাদের অনেক কাজে আসবে। ঠিক আছে, পড়াও।
জানেন আমার একটা স্বপ্ন আছে, এই গ্রামে নিরক্ষরতা দূর করে একটা শিক্ষিত গ্রামে রূপান্তর করা। আপনি জানেন এই গ্রামের এমন অনেক মানুষ আছে যারা এখন পর্যন্ত নিজের নাম খাতে লিখতে পারে না। আমি চাই এই মানুষগুলো এমন শিক্ষিত করার যাতে কারো কাছে কোনোদিন মাথা নত করতে না হয়। এটুক শিক্ষা আমি দিতে চাই। খুবই ভালো। আমার গ্রামটা আমার কাছে অনেক আবেগের, অনেক ভালোবাসার, মায়ার। আপনি জানেন আমি অনেক শিশুদেরকে পড়াই, কিন্তু 1 টাকার বিনিময় দৈনিক 1 টাকা করে দেয়। কেন দেয় জানেন? কেন? যাতে তারা বুঝতে পারে টাকার বিনিময়ে শিক্ষার মূল্যটা কি। আমি আপনার স্বপ্ন পূরণের সঙ্গী হতে চাই, পাশে রাখবেন? আসি। ঠিক আছে। আপনি আমার পথ আটকেলেন কেন? ওই পোলাটাকে হাঁটা নামান। ওই পোলা কেডা দিয়ে আপনার কি দরকার? দরকার আছে, অবশ্যই দরকার আছে, কারণ আমি একজন সমাজকর্মী। কি আপনি সমাজকর্মী এই গ্রামের? কে তুমি জানো না এই এলাকার চেয়ারম্যান আমার বাবা? তা আমার বাবা যে সমাজের উন্নয়নমূলক যে কাজগুলো করে সে একজন সমাজসেবী না? তাহলে আমিও তো আমার বাবার কাজগুলো করে দিই, সেই হিসেবে আমি একজন সমাজকর্মী হই না? আর রাস্তাঘাটে মেয়েকেও বিরক্ত করে, এটা কোন কর্মের মধ্যে পড়ে? এটা বিরক্তর ভিতরে পড়ে না। আর এই যে আমার যে পথ আটকাই দিলেন, পথ আটকাই যে অপ্রাসঙ্গিক কথা কইতেছেন আপনি, এটাতে কোন কোন কর্মের মধ্যে পড়ে? এটা আমার দায়িত্ববোধের ভিতরে পড়ে। দায়িত্ববোধ? দেখেন আপনার যে কি দায়িত্ববোধ সেটা আমি অনেক আগে থেকেই জানি। এখনো সময় আছে, ঠিক হয়ে যান। কোনোদিন যদি আমার পথ আটকান তখন কিন্তু আমি দেখবো না যে আপনি চেয়ারম্যানের পোলা না কার পোলা। এগুলো আমি কোনোদিন তর্ক করি না। আমি কেমন মেয়ে আপনি ভালো মতোই জানেন। আর কই কি করি এটা আপনার দেখার বিষয় না। হ্যাঁ, সাদাটা তো লাগলো না, দেখি কি হয়। ও হ্যাঁ, এই ওই কি আর হচ্ছে না ভাই? আসসালামু আলাইকুম। সারাদিন ক্রাম খেল লইব? হ্যাঁ, রান্নার লাগে ওর কাজ কি? ও ভাই বুঝতে পারছি, মানে আপনি যেটা ভাবতেছেন তেমন কোনো কিছু না। আপাতত সমাজসেবা করে তাই ভাইও সমাজসেবা। আমি যা ভাবতেছি ওইটা না, না সমাজ সেবা। তুই আমার সমাজ সমাজ বুঝাস? হ্যাঁ, অসামাজিক কাজ করে ওইটারে তুই সমাজ সেবা করে চালাই দিতেছস। আপনি কি বলবেন আমাকে বলেন। তুমি কে? আমি নিশান। রান্নার লাগে তোমার কাজ কি? আচ্ছা, এইসব জেনে আপনার কি কাজ? তুই আমার এলাকায় আয়া আমার প্রিয় তোমার লাগে ওটা বাহা করস আর আমারে জিজ্ঞাস যে আমার কাজটা কি? আপনি কে? ওই তুই আরে কস নাই আমি কেটা? ভাই চেয়ারম্যানের পোলা। ঠিক আছে ভাই, বলেন কি বলতেছিলেন? জিজ্ঞাসি তা না লাগে তোর কাজটা কি? এটাতে তো আপনার কোনো কাজ নেই। তুই কি বাংলা বুঝস না? বুঝি তো। হ্যাঁ, তোরে যে কইলাম যে তান আমার প্রিয়তমা, আর তুই ওর লাগে নদীর পার দিয়া ঘোরাঘুরি করস, অসামাজিক কাজ করস আর আমারে জিজ্ঞাস। থামেন থামেন, বলতেছি আপনার প্রিয়তমা আমার স্পেশাল মানুষ, বুঝছেন? আমার এলাকায় আয়া তুই আমার প্রিয়তমারে কইতেছস স্পেশাল? এই খারাই তো তোকে কি গ্রামে রেখে গেছিলাম পচার শামুকে পাকাটার জন্য? নিজের স্টেটাস বোঝার মতো এতটুকু ঘৃণ কি তোর মাথায় নাই? আরে জান্নাতের সাথে তোর বিয়ে অনেক আগেই তো ভাইজানের সাথে কথা হয়ে আছে, আর তোর চোখ কিনা অন্য মেয়ের দিকে। ছি 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 ছি, তুই তো আমার মান সম্মান সব শেষ করে দিলি।
এর আগে এইরকম ঘটনা এই পরিবারে কখনোই ঘটে নাই। এই কিছু কথা মা তুমি চুপ করো। এই তোমার আশকারা পেয়ে না এত নষ্ট হয়ে যাচ্ছে। থাম না, ছোট মানুষ একটা ভুল করে ফেলেছে। তুমি চুপ করো। নিশান কোনো ভুল করে নাই। ওই মাস্টার আর মাস্টারের মাইয়া নিশানের মাথাটা খাইছে। নির্লজ্জ বেহায়া বেশরম একটা মাইয়া, পারিবারিক কোনো শিক্ষা দীক্ষা নাই, নাম্বার 1 লোভী একটা মাইয়া। থামো না। কিসে থামবো? উচিত কথা বললেই খালি বলে থামো না থামো না। কেন থামবো? হ্যাঁ, মাস্টার তো ভালো লোক। কিসের ভালো লোক? হ্যাঁ, সব সাজানো প্ল্যান। ভালো লোক হইলে কি মাইয়ারে লালাই দেয় নাকি? হ্যাঁ, সৎ সরল বাইগনা তো আমার পাইছে একটা শিক্ষিত ছেলে, বাস সুসুর করে মাইয়ারে পিছনে পিছনে লালাই দিছে। মামি মামি ছোট্ট একটা সংশোধন আছে। কি বাবা বলো? ভাইয়ের মাথাটা তো ওই মেয়েটা ফাটায় নাই, ওই চেয়ারম্যানের ছেলেটা ফাটাইছে। বাবা তুমি ছোট মানুষ তো, তুমি এইসব বুঝবা না। সব ভিলেজ পলিটিক্স, বুঝছো? ওই মাস্টার আর মাস্টার মাইয়া আগে থেকেই প্রি প্ল্যান করে রাখছে যেন পোলাটার মাথাটা খাইতে পারে, মাথাটা ফাটাইতে পারে। মেয়ে তো আমার সংসারেও আছে। ওই মাস্টারের মাইয়ার মতো কি নির্লজ্জ পাড়া টোটো করে ঘুরে বেড়ায়? পোলা দেখলেই মাথা খারাপ হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার, সারা জীবন তো শুনছি তুমি গ্রামের মানুষের শিক্ষা দীক্ষা আদব কায়দা শিখাও, নিজের মেয়ের শিক্ষা দীক্ষা দাও নাই? আপা আপনি যেটা ভাবতেছেন সেটা আসলে ঠিক না। চুপ করো। তুমি কি ভুলে গেছো তুমি এই বাড়ির লজিং মাস্টার ছিলা? এই বাড়ির নুন তুমিও খাইছো, তোমার মেয়েরাও খাওয়াইছো। থামো না। তুমি থামো, আজকে আমারে বলতে দাও। মাস্টার, তুমি কি ভুলে গেছো তুমি ছিলা এই বাড়ির লজিং মাস্টার? এই বাড়ির নুন তুমিও খাইছো, তোমার মেয়েও এই বাড়ির নুন খাইছে। আপা যা বলার আমারে বলেন, আমার মেয়ে তেমন না। হ্যাঁ, তোমার মেয়ে আর তুমি একই রকম তো, লোভী লোভী তোমরা। থামবা তুমি। তুমি থামো বললাম না, কোনো থামাথামি নাই। এই মেয়ে, কখনো কি ভাইবা দেখছো যে তুমি নিশানের যোগ্য কিনা? কি তোমার পরিচয়? অবশ্য ভাবি তুমিও না। ওদের মতো ছোট লোকদের কাছ থেকে এর চাইতে ভালো কিছু কিভাবে আশা করো? ওর মতো মেয়েদের কাজই তো বড় ঘরের ছেলেদের মাথা ভাঙিয়ে নিজে জায়গা করে নেওয়া। কি শুরু করলি? মা প্লিজ থামো তোমরা। তুমি না শিখিয়েছো কাউকে ছোট করে কেউ বড় হয় না, আর কারো যোগ্যতা বিবেচনা করার আগে তার সম্পর্কে জানা উচিত, তাই না? তা না একজন ফ্রিল্যান্সার, এটা তোমাদের জানার কথা না। তার ভাঙা ঘরে বসেই সে বিশ্বের বড় বড় কোম্পানির জন্য কাজ করে, আর তার উপার্জনের টাকা এই গ্রামের মানুষের উপকারে ব্যয় করে। সে কিন্তু চাইলেই পারে উন্নত কোনো দেশে চলে যেতে, তার লাইফস্টাইল চেঞ্জ করতে, কিন্তু সে তা করছে না। সেই গ্রাম কিন্তু ছাড়ছে না, সেই গ্রামের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এই মানুষটাকে লোভী বলা যায় না, এই মানুষটা মহৎ মা। আর তার যোগ্যতা নিয়ে কথা বলার আগে তোমার চিন্তা করা উচিত যে আমি তার যোগ্য কিনা। আমি যোগ্য অযোগ্যের বিচারে না যাই, যেহেতু আমার জন্য এত বড় একটা ক্ষতি হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার জন্যই তো হয়েছে। আপনি আমার ক্ষমা করে দেন, আমার ভুল হয়েছে। আপনি সত্যি কথাই বলছেন, আমি যোগ্য না। আপনার হয়তো অনেক বড় মানুষ, আমি আপনার কাছে কিছুই না, কিন্তু আজ দায়ী করি না একদম। আপনারা তো আমার আব্বার আর কিছু করেন না, আমার আব্বারে কোনো অপমান করেন না। আমি ক্ষমা চাইতেছি সবার কাছে, আপনার ধার কাছে আর কোনোদিন আমি আমো না, আর আমার জীবনে চেহারা দেখবেন না আপনারা। কথা দিতেছি। এই দাঁড়াও, ভালোবাসা যোগ্যতার বিচারে হয় না, ভালোবাসা এমনিতেই হয়ে যায়। ওরা দুজন দুজনকে ভালোবাসে, এর মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে এই সৌন্দর্যটাকে নষ্ট করো না। আমার নাতি এই তানহাকেই বিয়ে করবে।
আম্মা আপনি বসেন বসেন, শান্ত হন আম্মা, শান্ত হন। তানহা, তুমি যে এতটা শিক্ষিত মেয়ে, এত গুণী মেয়ে, সত্যি কথা বলতেছি এইটা আমার জানা ছিল না, আমি একদম বুঝতে পারি নাই। মাস্টার, তুমি সারা জীবন আমাদের অনেক আপন মানুষ ছিলা। আমি হঠাৎ করে আমার মেয়ের জন্য আমি নিজেই লোভী হয়ে গেছিলাম। তোমরা বাবা মেয়ে আমারে ক্ষমা করে দিও, আমি তোমাদের কাছে ক্ষমা চাইতেছি। আমার মেয়ে জান্নাত, তার জোড়া যেখানে আল্লাহ তাআলা রেখে রাখছে সেখানেই তার বিয়ে হবে। দিশান, জান্নাত ওরা ভাই বোন ছিল, ওরা ভাই বোন হয়েই থাকবে। এই মেয়ে, এদিকে এসো। তানহা, তুমি আমাকে ক্ষমা করছি তো? ক্ষমা করে দেবো, ক্ষমা করে দেবো। মাস্টার, মনে আর কষ্ট রাখেন না, আমার মাফ করে দিয়ে। আমার নানু ডাকতেছে, যাও, নির্ভয়ে যাও। এদিকে আয়। এই হাতটা শক্ত করে ধরে রাখবি, কখনো ছাড়বি না। কি ভাই, আমি এতদিন ধরে পড়ানোর চেষ্টা করলাম, পারলাম না, তুমি গড়াই ফেললা। পাখির শিশে সুরভি মিশে জোড়ে 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 যায় তোমার বাতাসে, তোমার প্রভায় হারিয়ে তোর নীলিমায় দাঁড়িয়ে তোমার গুণগান করি, তোমায় গুনগুন করি।